বৃষ্টির জন্য আবারও ভেস্তে গেল কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচ, যার ফলে কেকেআর কিন্তু এবারের মতো আইপিএল থেকে পুরোপুরি বিদায় নিয়ে নিল। কিন্তু আরসিবি কি কোয়ালিফাই করতে পেরেছে? এখনও কি তারা কোয়ালিফাই ট্যাগ পেয়েছে? অন্যদিকে আইপিএলে বিদেশি প্লেয়ারদের নিয়ে রয়েছে বেশ কিছু আপডেট। এই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা হবে, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গতকাল থেকে আইপিএলের সেকেন্ড ফেজ শুরু হওয়ার কথা ছিল আরসিবি ভার্সেস কেকেআর ম্যাচ দিয়ে, কিন্তু দুঃখের বিষয় সেই ম্যাচটা হলো না। কালকের ম্যাচটা আরসিবির চেন্নাই স্বামী মাঠে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টির জন্য সেই ম্যাচটা ভেস্তে গেল। যদিও আগে থেকেই শোনা যাচ্ছিল যে ম্যাচটা হওয়ার সম্ভাবনা কম, কিন্তু একটা পজিটিভ দিক ছিল যে আরসিবির মানে চিন্নাস্বামী মাঠের কিন্তু ড্রেনেজ সিস্টেম খুবই ভালো। মানে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট ড্রেনেজ সিস্টেম হচ্ছে চিন্নাস্বামী মাঠে। মানে এইটুকু শিওর ছিল যে বৃষ্টি থামলেই খেলা হবে, বাট বৃষ্টি মানে সন্ধ্যে থেকে থামলোই না, যার ফলে দুটো টিমেরই কিন্তু লোকসান হলো। এক, কেকেআরের যে প্লে অফে যাওয়ার জন্য একটুও আশা বেঁচেছিল, যদিও টেকনিক্যালি তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারতো না, বাট যেটুকু আশা বেঁচেছিল সেই আশাটা পুরোপুরি শেষ হয়ে গেল। আইপিএল 2025 থেকে মানে এবারে আইপিএল থেকে পুরোপুরি বিদায় নিয়ে নিল কেকেআর। আবার আসছে বছর দেখা যাবে। পাশাপাশি আরসিবির যদি কথা বলি, আরসিবি যদি কালকের ম্যাচটা জিততো তাহলে কিন্তু তারা কোয়ালিফাই ট্যাগ পেয়ে যেত, বাট এখনও পর্যন্ত তারা কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। 12টা ম্যাচ খেলে 17টা পয়েন্ট পেয়েছে তারা, কিন্তু কোয়ালিফাই ট্যাগ পায়নি। তবে টেকনিক্যালি মানে নর্মালি দেখতে গেলে তারা কিন্তু কোয়ালিফাই করে গেছে। তবে আজ যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচের দিকেও নজর থাকবে, কারণ সেই দুটো ম্যাচের মধ্যে মানে দুটো ম্যাচ আছে, একটা হচ্ছে দিল্লি ভার্সেস গুজরাট আর একটা হচ্ছে রাজস্থান ভার্সেস পাঞ্জাব। তবে আজকে যদি রাজস্থান পাঞ্জাবকে হারিয়ে দেয় বা গুজরাট দিল্লিকে হারিয়ে যায়, মানে পাঞ্জাব এবং দিল্লি দুটো টিমের মধ্যে কোনো টিম যদি আজকে হারে, তাহলে কিন্তু আরসিবি অফিসিয়ালি কোয়ালিফাই করে যাবে। অন্যদিকে যদি গুজরাট জিতে যায় সেক্ষেত্রে কিন্তু গুজরাটও আগে কোয়ালিফাই করে যাবে। পাঞ্জাব জিতলে খুব সম্ভবত পাঞ্জাবও কোয়ালিফাই করে যাবে। তো আশা করছি পাঞ্জাব এবং গুজরাট যদি জেতে তাহলে পাঞ্জাব, গুজরাট এবং আরসিবি তিনটে টিমই খুব সম্ভবত কোয়ালিফাই কিন্তু করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে দুটো ম্যাচের উপর অনেক কিছু নির্ভর করছে। অনেক টিমের কোয়ালিফাই ট্যাগ মানে তাদের এই আজকে দুটো ম্যাচের উপর নির্ভর করছে। আবার এমনটাও হতে পারে হয়তো কোনো টিমই আজকে কোয়ালিফাই করলো না, তো তার জন্য কিন্তু আজকে দুটো ম্যাচের দিকে নজর রাখতে হবে। তবে হ্যাঁ, যদি আরসিবি তো কোয়ালিফাই তো করে যাবে বললাম, তবে আরসিবিকে যদি মানে 1 নম্বর বা 2 নম্বর পজিশনে থাকতে হয়, যেখানে সুবিধা পাওয়া যায়, তো সেখানে থাকতে হলে পরবর্তী যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচকে কিন্তু মানে সেই দুটো ম্যাচই আরসিবির জন্য জেতা কিন্তু আবশ্যক, সেটা কিন্তু আরসিবিকে মাথায় রাখতে হবে। পাশাপাশি কেকেআরকে নিয়ে যদি কথা বলি, কেকেআরের মানে নর্মালি যে টিম স্কোয়াড রয়েছে পরবর্তী সিজনের জন্য 2026-এ যে মিনি অকশন রয়েছে, সেই মেগা অকশনের আগে অনেক কিছু প্ল্যানিং করতে হবে। তো কেকেআরের কোথায় ভুল, কোথায় ত্রুটি বা কে ঠিক করা দরকার সেই ব্যাপারে একটা ডিটেলস ভিডিও পরবর্তীকালে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে আসবে, তো তোমরা কিন্তু নজর রেখো। বাকি এবার কিছু বিদেশি প্লেয়ারদের আপডেট নিয়ে কথা বলবো। প্রথমত দিল্লি ক্যাপিটালসকে নিয়ে কথা বলবো। দিল্লি ক্যাপিটালসের জন্য একটা খুশির খবর হলো, সেটা হলো ফ্যাফ ডু প্লেসিসকে নিয়ে। তো ফ্যাফ ডু প্লেসিস পুরোপুরি অ্যাভেলেবেল আছে এবং দিল্লি স্কোয়াডের সঙ্গে সে জয়েন করে গেছে। খুব সম্ভবত আজকে কিন্তু সে প্লেইং 11-এও থাকতে পারে। পাশাপাশি কেএল রাহুলকে নিয়ে শোনা যাচ্ছে যে পরবর্তীকালে দিল্লির যে কটা ম্যাচ আছে সেটা গ্রুপ স্টেজ হোক বা যদি কোয়ালিফাই করতে পারে সেক্ষেত্রে কেএল রাহুল কিন্তু ওপেন করবে, এরকমটাই শোনা যাচ্ছে। মানে কেএল রাহুলকে আজকে মানে কি বলবো, একটা সেই হাতের পুতুল বানিয়ে রেখে দিয়েছে পুরো টিম ম্যানেজমেন্ট। যখন যেখানে পারছে তখন সেখানে খেলছে, মানে খেলাচ্ছে। বাকি যে ব্যাটসম্যানরা রয়েছে তাদের পজিশন নিয়ে টিম ম্যানেজমেন্ট ভাবছে, যেটা ভারতীয় টিমেও কিন্তু এটাই হয়, কিন্তু কেএল রাহুলকে নিয়ে ভাবছে না, কারণ তার দেখছে যে জায়গাটা ফাঁকা থাকবে সেখানে কেএল রাহুলকে আমরা ভরে দেবো আর কি, এরকম টাইপের চলছে। যার ফলে কিন্তু কেএল রাহুলের খেলাটা পুরো নষ্ট করছে। ওকে যদি ওপেন করায় কন্টিনিউ, অবশ্যই কেএল রাহুল কিন্তু ভালো খেলবে। দ্বিতীয় আপডেট হচ্ছে ক্রিস্টান স্টাফকে নিয়ে। তো ক্রিস্টান স্টাফও কিন্তু পরবর্তী ম্যাচ খেলছে, মানে আজকে বা পরবর্তী যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচ খেলবে। তবে যদি দিল্লি কোয়ালিফাই করে যায় সেক্ষেত্রে কিন্তু কোয়ালিফায়ারের পর থেকে কিন্তু বা কোয়ালিফাই থেকে কিন্তু ক্রিস্টান স্টাফ অ্যাভেলেবেল থাকবে না। এবং আরেকজন প্লেয়ার দিল্লির, সেটা হলো মুস্তাফিজুর রহমান, যাকে কয়েকদিন আগেই মানে 2 দিন আগেই অ্যাজ এ রিপ্লেসমেন্ট হিসেবে, শর্ট টার্ম রিপ্লেসমেন্ট হিসেবে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাকের রিপ্লেসমেন্ট হিসেবে সাইন করেছে। কিন্তু মানে মুস্তাফিজুরকে নিয়ে শোনা যাচ্ছিল তাদের এখন যেহেতু বাংলাদেশ এবং ইউএই সিরিজ চলছে, তাই বাংলাদেশ বোর্ড তাকে কিন্তু এনওসি দেওয়ার আগেই মুস্তাফিজুর কিন্তু এই কন্ট্রাক্টে সাইন করেছিল। তো শোনা যাচ্ছে বর্তমানে যে লেটেস্ট নিউজ, সেই নিউজ অনুযায়ী শোনা যাচ্ছে মুস্তাফিজুর রহমান 18 থেকে 24 মে পর্যন্ত কিন্তু আইপিএলের জন্য অ্যাভেলেবেল থাকবে। এবার প্রশ্ন, এই 18 থেকে 24 মে অর্থাৎ গ্রুপ স্টেজের যে ম্যাচগুলো রয়েছে 2 বা 3টে ম্যাচ, সেই 2-3টে ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে। তো সেই 2-3টে ম্যাচের জন্যই কি দিল্লি তাকে 6 কোটি টাকা দিয়ে সাইন করেছে, মানে পার ম্যাচ 2 কোটি টাকা দেবে যদি খেলে। তবে তো আশা করছি খেলবে, তো যদি খেলে তাকে পার ম্যাচ 2 কোটি করে দেবে। মানে এই সাইনটা কীরকম সাইন হলো দিল্লির তরফ থেকে জানি না, আরও অনেক অপশান ছিল।
শ্রীলঙ্কার থেকে রয়েছে, ইংল্যান্ড থেকে রয়েছে, মানে সব দেশ থেকেই প্রচুর অপশান রয়েছে। তো সেই জায়গায় কেন মুস্তাফিজুরকে এরকম একটা করলো জানি না। আর মুস্তাফিজুর এই কারণেই থাকতে পারবে না, কারণ এই ইউএইর পরই 29 তারিখ থেকে খুব সম্ভবত বা এই মাসেই শেষ করে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের কিন্তু সিরিজ রয়েছে, 5 ম্যাচের টি20 সিরিজ রয়েছে। সেখানে মুস্তাফিজুর রহমানকে কিন্তু অবশ্যই থাকতে হবে। সেই জন্যই বাংলাদেশ তাকে 24 তারিখ পর্যন্তই কিন্তু এনওসি দিয়েছে। তো দিল্লি এই ব্যাপারটা কী করে হ্যান্ডেল করে সেটা দিল্লির উপরই দেখার বিষয়। বাকি তারা যদি কোয়ালিফাই করে তাহলে তার পরিবর্তে কাকে খেলাবে, নাকি আবার নতুন করে শর্ট টার্ম রিপ্লেসমেন্ট নেবে, সেটাও একটা নজর থাকছে। পাশাপাশি পাঞ্জাবের দুজন ব্যাটসম্যান জশ ইংলিশ এবং মার্কাস স্টয়নিস, তাদেরকে নিয়ে শোনা যাচ্ছে যে তারাও কিন্তু প্লে অফের আগে পর্যন্তই, অর্থাৎ গ্রুপ স্টেজের ম্যাচ পর্যন্তই অ্যাভেলেবেল থাকবে। বাকি প্লে অফে পাঞ্জাব কোয়ালিফাই করলে, মানে কোয়ালিফাই আশা করছি করে যাবে, তো কোয়ালিফাই করলে তারা কিন্তু থাকবে না। তো তাদের রিপ্লেসমেন্ট কী হয় সেটাও কিন্তু একটা নজর রাখতে হবে পাঞ্জাবের উপর, যে তাদের দুজনের যে অনুপস্থিতি, সেই অনুপস্থিতিটা কীভাবে হ্যান্ডেল করে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে নিউজটা শেয়ার করে দিও। কোনো প্রশ্ন তাহলে কমেন্ট বক্সে করতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।